গত তাফসিরে বলা হয়েছিল, তাফসিরে রুহুল বয়ান থেকে একটি রিওয়ায়াত বর্ণনা করা হয়েছিল যে শয়তানের বন্ধু কারা, শয়তানের শত্রু কারা। আপনাদের কিছু মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের শত্রু হওয়ার তৌফিক জানো। বুঝেন নেই? শয়তানের শত্রু হওয়া মানে কার বন্ধু? আর যে আল্লাহর শত্রু হয় সে কার বন্ধু? তা আমরা কোনটা হতে চাই? আল্লাহর বন্ধু। শয়তানের শত্রু আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গত তাফসিরে বলা হয়েছিল শয়তানের শত্রু হলো কয়জন ভাই? মনে আছে? 10 জন। শয়তানের বন্ধু 10 জন, আর শত্রু কতজন? 15 জন। যারা শয়তানের শত্রু 15 জন, এই তালিকায় আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা গত কয়েক তাফসির যাবত আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর জন্য খরচ করা, এই আয়াতগুলো আমরা তাফসির শুনতেছিলাম। তাফসিরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, মানুষ যতগুলো খরচ করে, আল্লাহর জন্য যতগুলো খরচ করে, কিছু খরচ তো এমন যেগুলো আল্লাহর কাছে গৃহীত হয়, আল্লাহ কবুল করেন, আর কিছু খরচ তো এমন যেগুলো আল্লাহ কবুল করেন না। আল্লাহর জন্য খরচ কবুল হওয়া, আমরা আল্লাহর জন্য যতগুলো খরচ করি এগুলো কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্তকতা আগে বর্ণনা করা হয়েছিল। যেমন 1 নম্বর বলা হয়েছিল যে আমি যে খরচ করব সেটা কাউকে দেখানোর জন্য হতে হবে না, হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার আপনার খরচটা আল্লাহর জন্য দান করাটা কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত বলা হয়েছিল যে দান করে খোটা দেওয়া যাবে না। দান করলে খোটা দিলে কি হবে না? দান কবুল হবে না। তৃতীয় আরেকটি শর্ত বলা হয়েছিল, আমি আল্লাহর ঘরে, মসজিদে অথবা যে কোনো জায়গায় দান করি, দান করে যাকে আমি যেখানে দান করলাম ওই জায়গায় কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমরা অনেকে দান করি, কি দান করার সঙ্গে সঙ্গে অনেক কটু কথা বলে দেই। কোনো দরিদ্র ব্যক্তি আসলো, ফকির ব্যক্তি আসলো, তাকে আমরা দান করলাম 2 টাকা 5 টাকা সাধ্য দান করলাম, কিন্তু তাকে আরও 10টা শুনিয়ে দেয়। এমন লোক আছে না? নাই? আছে। এমনটা করা যাবে না। আবার এই কথাও বলা হয়েছিল, যারা ভিক্ষুক, যারা আপনারা চাইতে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আজকে যে ব্যক্তি আপনার দরজায় হাত পাতলো, কালকে হয়তো আপনাকে তার দরজায় হাত পাতা লাগতে পারে। হতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ বলেন, আম্মাস সাইলা ফালা তানহা, খবরদার যারা তোমার কিছু চায়, ভিক্ষা চায়, তুমি দিতে পারো আর না পারো, কিন্তু ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়া যাবে না। বরং গ্রাম দেশে এটা এখনো আছে যে মাফ করে দিবেন। গ্রাম দেশে আমরা দেখি, আগেও দেখে আসছিলাম ছোটকালে, অনেক ভিক্ষুকরা আসে, বলে যে মাগো আমরা কিছু ভিক্ষা দেন, আল্লাহ যেন কিছু ভিক্ষা দেন। দেখতাম আমার মা প্রত্যেক যেই আসতো তাকে চাউল দিত। আগে তো চাউল দিত, 1 মুষ্টি চাউল দিত, কাউকে ধান দিত। আলহামদুলিল্লাহ, কাউকে ফিরিয়ে দিতেন না। তো অনেক সময় এমন হয় যে চাউল দেওয়ার পর আরো 2 জন আসছে, তো দেখি আম্মা বলে কি মাফ করে দিন। ওনারা তো আলেম না, ওই ধরনের দিনী শিক্ষা শিক্ষিত না, কিন্তু গ্রাম অঞ্চলে এই প্রচলনটা আছে, দিতে না পারলে মাফ করে দিন। এটা কোরআনে কারীম থেকে নেওয়া। সুবহানাল্লাহ। দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি, যারা মাফ করে দিবেন। তারপরও খারাপ ব্যবহার করা যাবে না। আমাদের কাছে আল্লাহর ঘর থেকে মেহমান যায়, অনেকে মানুষের জন্য কালেকশন করে, মসজিদের জন্য কালেকশন করে আপনার কাছে যায়, নিজের জন্য না আল্লাহর জন্য যায়। যদি কেউ যায়, আপনি দিতে পারেন বা না পারেন, অসম্মান করা যাবে না, কটু কথা বলা যাবে না। আমরা দেখি আমাদের সমাজে অনেকে এরকম চাইতেছে আল্লাহর জন্য, নিজের জন্য না, নিজের পেটের জন্য না, হয়তো চাইতেছে কোনো গরিবের জন্য,
মাদ্রাসার জন্য অথবা মসজিদের জন্য বা কোনো মুসাফিরের জন্য যার কাছে চাওয়া সে এমন খারাপ ব্যবহার করে, এগুলো করা যাবে না। আপনি দানও করলেন, খারাপ ব্যবহার করলেন, টাকাও গেল, সওয়াবও হলো না, গুনাহও হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার আপনার দানটা কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত, যেটা আমি আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। প্রথমে আমরা আয়াতের অনুবাদ শুনে নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন। তাহলে সম্বোধনটা কাদেরকে? মুমিনদেরকে। কোনো কাফের বেঈমানকে আল্লাহ সম্বোধন করেন নাই। তার মানে এই সম্বোধনটা আমাকে আপনাকে। বলেন না আলহামদুলিল্লাহ। যদিও আমাদের ঈমান দুর্বল, মুমিন তো নাকি? মুমিন। কত সুন্দর ডাক, আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীরে কিতাবে বর্ণিত আছে, রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা যেই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবে, ফাসতাবি, খুব মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনো। কোরআনে কারিমে যেখানেই আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব মনোযোগ দিয়ে শোনো। কেন? ফাইন্নাহু খায়রুন তু'মারু বিহি, আল্লাহ তোমাকে এই সম্বোধন করার পর হয়তো এমন একটা আদেশ করবে, এমন একটা কল্যাণ রয়েছে যার তোমাকে আদেশ করা হতে পারে, অথবা এমন কোনো বিষয় আল্লাহ বলবেন যাতে তোমাকে নিষেধ করা হবে। তো যেই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবে, কোরআনে কারীমের খুব মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে। কেন? এর মধ্যে আল্লাহ কি কোনো হয়তো আদেশ জারি করবেন যেটা আমার আপনার জন্য কল্যাণকর, অথবা কোনো নিষেধ জারি করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে মুমিন লোক, আনফিকু, আল্লাহ বলেন আনফিকু, খরচ করো। এই আদেশ কার? আল্লাহ। এই আদেশ কাদের জন্য? ধনী না গরিবের জন্য? ধনী না গরিব? সবার জন্য। নারী না পুরুষ? সবার জন্য। আলেম না সাধারণ মানুষ? সবার জন্য। জনগণ বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, সবার জন্য এই আদেশ। যারা মুমিন প্রত্যেকের জন্য আল্লাহর এই সম্বোধন। আল্লাহ বলেন আনফিকু, খরচ করো। তো প্রশ্ন, আল্লাহ আমি কি খরচ করব, কোন জায়গাতে খরচ করব? আল্লাহ জবাব দিচ্ছেন, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো এর থেকে যেটা তাইয়্যিবাত, যেটা হালাল এবং যেটা ভালো, ওইটা খরচ করো। সুবহানাল্লাহ। তাইয়্যিবাতের দুইটা ব্যাখ্যা আমরা বলতে পারি। আমরা যে উপার্জন করি, উপার্জন থেকে যেটা ভালো ওইটা আল্লাহর জন্য খরচ করতে বলা হয়েছে। তার মানে যেটা মন্দ, যেটা একদম নরমাল, একদম থার্ড কোয়ালিটির, যেটা আমি নিজে পছন্দ করি না, এমন জিনিস দান করা ঠিক না। হাদিসে বর্ণিত, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতেই পারবে না যে নিজে যেটা পছন্দ করে তার ভাইজান সেটা পছন্দ যদি না করে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। আমার পছন্দ হলো ভালো জিনিসটা, তাকে দিলাম আমি খারাপ জিনিসটা, তাহলে তো হলো না। কারণ আমি যেটা খাই বা আমি যেটা পছন্দ করি অন্যকে আমি সেটা দিব। তার মানে কি এখানে কি দাঁড়াইলো? যারা আমরা গরিবকে দান করি, যারা আমরা ফকিরকে দান করি, আমরা কি কোন জিনিস দান করব? ভালো জিনিস না নরমাল জিনিস? এখানে একটা বিষয় মাসআলা বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি বুজুর্গ, তিনি তার তাফসীরি কিতাব তাফসীরে বায়ানুল কোরআনে উল্লেখ করেছেন। এই কথা এখানে বুঝতে হবে। মানুষ গরিবকে দান করে দুই কারণে। গরিবকে দান করা হয় দুইটা অবস্থায় দান করা হয়। এক,
গরিবকে যখন দিলাম সে যখন খুব তার প্রয়োজন তখন একটা দান করা হয়, আর তার এখন বেশি প্রয়োজন না, দিলে ভালো, এটাও একটা দান। যেই জায়গায় তাকে দিলে ভালো হয়, দিলে ভালো, ওই জায়গায় আপনাকে আল্লাহর এই আদেশ দিতে হবে সবচেয়ে যেটা ভালো, যেটা আপনি পছন্দ করেন ওইটা দিতে হবে। কিন্তু যে জায়গা তার প্রয়োজন, সে এখন মানে ক্ষুধায় মরে যাচ্ছে, বিপদে পড়ে আসছে, তখন আপনি তাকে যেগুলোটা দিলেই হয়ে যাবে। ধরুন আপনার কাছে, আপনি মনে করেন কথার কথা, আপনি মনে করেন শুটকি পছন্দ করেন না, কথা কথা বলছি আমি, আপনার কাছে গরুর গোশত আছে, শুটকির ভর্তাও আছে, আপনার কাছে একজন ভিক্ষুক হাত পাতলো, পেটে কোনো ভাত নেই, খাবার নেই, মরে যাচ্ছে, তার এখন প্রয়োজন পুরা করতে হবে। আপনি পছন্দ করেন গরুর গোশত, তাকে যদি আপনি তখন যদি শুটকির ভর্তাও দেন কোনো সমস্যা নেই, এখন তার দাম বাঁচাতে হবে, তার প্রয়োজন পুরা করতে হবে। ওই জায়গায় আপনি হাই কোয়ালিটি খুঁজলে হবে না, ওই জায়গায় আপনার কাছে যা আছে তাই দিলে ভালো হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি একজন মেহমানকে দাওয়াত দিয়েছেন, একজন মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন, আপনি খাবেন গরুর গোশত বা আপনি খাবেন মোরগ পোলাও খাবেন, যেটা আপনার কাছে সবচেয়ে প্রিয় খাবার, আর ওই গরিব মানুষ আপনার গরিব আত্মীয়, তাকে আপনি খাওয়াচ্ছেন শুটকি দিয়ে অথবা নিরামিষ খাওয়াচ্ছেন, তাহলে তো হলো না আপনার। আল্লাহ কি বলছেন? আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো তোমরা যে কামাই করো এর থেকে যেটা হালাল সেটা দান করো। সুবহানাল্লাহ। হারাম দান করা যায় না, হারাম দিলে সেটা আল্লাহ কবুল করেন না। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেন, নামাজ কবুল হয় না পবিত্র হওয়া ছাড়া। এই যে আমার ভাইয়েরা, অনেকে আমরা নামাজ পড়ি, যেহেতু হাদিসটা চলে আসলে বলে ফেলি, আমাদের প্রত্যেকের ওযু হয় কিনা একটু খেয়াল করা দরকার, আমাদের গোসলটা সঠিক হয় কিনা খেয়াল করা দরকার। যদি আমার আপনার যদি গোসল সঠিক না হয়, যদি ওযু যদি সহি না হয়, আমার আপনার নামাজটা সহি হবে না, ঠিক কিনা বলেন না? তাহলে আপনার ওযুটা শুদ্ধ হচ্ছে কিনা একটু দেখান, আলেমকে দেখান, হুজুর আমার ওযুটা সহি হচ্ছে কিনা। কেন? যদি আমার ওযু যদি সহি না হয়, আমি যে এত কষ্ট করে নামাজ পড়ি, নামাজটা তো সহি হবে না। নামাজ কবুল হওয়ার জন্য, সহি হওয়ার জন্য তার পবিত্র হওয়া শর্ত। আমরা অনেকে ওযু করি, একটু একটা জিনিস দেখা যায় আপনাদেরকে, এই কোনো মতো মুখ ধুতো করি, অথচ এই যে এই জায়গাটা, এটাও দোয়া আপনার ফরজ। কান এবং এই একটা জায়গা আছে চুল, এর মাঝখানে যে জায়গাটুকু আছে ওইটাও ধুতো করা ফরজ। এই যে চোখের কোনাগুলো আছে, আমরা এইভাবে পানিতে সাথে এখানে পানিটা পৌঁছে না, এই যে কোনায় পানি পৌঁছাতে হবে, এই কোনায় পানি পৌঁছাতে হবে। পুরা মুখমণ্ডলে যদি কোনা যদি শুকনা থেকে যায়, আপনার ওযু সহি হবে না। আপনারা পাও ধুতো করেন, অনেকে শীতকালে পাও ধুতো করে, সহজে পানিটা পৌঁছে না, ওই সময় মানে ঘষে ঘষে পানিটা, হালকা ঘষে ঘষে পানি পৌঁছাতে হয়। কোনো মতে দিলাম, পানি পৌঁছে গেল না, যদি আপনার সামান্য জায়গাও যদি শুকনা থাকে, আপনার ওযু সহি হবে না। আপনারা ফরজ গোসল করেন অনেকে, মাফ করবেন, এটা বলতে হবে আমাদেরকে, কারণ যদি আপনার গোসল যদি সহি না হয়, আপনার তো নামাজ হবে না ভাই। আমরা যারা পুরুষ বা নারী যাই হোক, গোসল হচ্ছে 3টি ফরজ। কুলি করা, কুলি কিভাবে করতে হবে এটা আমরা অনেকে জানি না, দিয়ে শেষ না, আপনি মুখে নিয়ে পুরোটা ঘুরাইতে হবে, পুরো মুখের মধ্যে ঘুরাইতে হবে, কারণ পুরো মুখে পানি যাওয়াটা জরুরি। কুলি করা ফরজ, ফরজ গোসলের ক্ষেত্রে। সে কুলি কি মুখে একটু পানি হলে হয়ে যাবে না, পুরা পানিটা ঘুরাইতে হবে, ঘুরাতে হবে। তাহলে আমার কুলি হলো, নাকে পানি দিতে হবে, এরপর পূর্ণাঙ্গ শরীর, পুরো শরীরে যেগুলো বাহ্যিক জায়গা, প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছানো জরুরি। যেমন আপনার যে কান, এই যে কানের ভাঁজগুলো আছে, খেয়াল করবেন কিন্তু এই কানের ভাঁজগুলোর ভিতরে পানি সহজে যায় না।
আমরা যারা গ্রামে যারা গোসল করি পুকুরে, সেখানে হয়তো পানি পৌঁছে। ঢাকায় অনেক গোসল করে কি কল দিয়ে মগ দিয়ে গোসল করে, সাধারণত পানি ওই জায়গায় পৌঁছে না, এটা খেয়াল রাখতে হবে। এই কানের ভাঁজগুলো, এরপরে আপনার নাভির ভিতরে এবং অন্য অন্য যে গুপ্ত জায়গাগুলো আছে, ভাঁজে ভাঁজে প্রতিটা জায়গায় যেখানে পানি পৌঁছানো মানে আপনার সক্ষম, প্রত্যেক জায়গায় আপনাকে পানি পৌঁছাতে হবে। যদি পানি না পৌঁছান আপনার গোসল সহি হবে না, যদি গোসল সহি না হয় আপনার নামাজ সহি হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা হয়তো এখনও বয়স হয়তো 50-60 হয়ে গেছে, লজ্জার কি আছে ভাই? আমার তো মুসলমান, আমাকে শিখতে হবে। যাইবেন বলবেন যে হুজুর দেখেন আমার ওযুটা সহি হয় কিনা, আমার গোসলটা সহি হয় কিনা। আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম অনেক বৃদ্ধ বাবারা আছেন, আল্লাহ মাফ করুক, যাদের গোসলটা তারা জানেন না গোসলটা কিভাবে করতে হয়। অথচ নামাজ পড়ে গোসলের ফরজটাই জানে না কিভাবে গোসলটা করতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সহিভাবে জানার তৌফিক দান করুন। রাসূল এই হাদিসের শেষ অংশে বলেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, হারাম মাল দিয়ে কোনো সদকা আল্লাহ কবুল করবেন না। আপনি চুরি করে এনে আল্লাহর ঘরে দান করলেন, এই দান কবুল হবে কেন? এটা কি হারাম মাল। আপনি চাঁদাবাজি করলেন, অথবা সুদের টাকা নিয়ে আসলেন, ঘুষের টাকা নিয়ে আসলেন, আপনি ওই টাকা মাদ্রাসায় দিলেন, মসজিদ দিলেন, কোনো গরিবকে দিলেন তো আল্লাহর জন্য, সেটা কবুল হবে? কবুল হবে কেন? সেটা কিনা তয়্যিবাত, আমার হালাল কামাই না, এটা কিনা হালাল কামাই না, এটা হারাম কামাই, এটা দিলে কবুল হবে না। ও ভাই, সহিহ বুখারী শরীফ বর্ণিত আছে, আমরা যখন কোনো দান আল্লাহর জন্য করি, আল্লাহু আকবার, আল্লাহ, এই দান করার সঙ্গে সঙ্গে, এটা গরিবকে দেওয়ার সঙ্গে সঙ্গে, বা যে জায়গায় দান করে ওই দান করার সঙ্গে সঙ্গে সেটা আল্লাহ তার কুদরতি ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার ডান হাত দিয়ে, কুদরতি ডান হাত দিয়ে গ্রহণ করেন, এর মানে হলো আল্লাহ খুব খুশি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ও ভাই, যদি কেউ আমাকে নাপাক জিনিস দেয়, সেটা আমার কেমন লাগবে ভাই? খারাপ লাগবে না ভাই? তো আমি যদি আল্লাহকে নাপাক জিনিস দেই, হারাম মাল কি নাপাক না? সুদ কি নাপাক না? ঘুষ কি নাপাক না? মানে হারাম তো, খারাপ তো। ওইটা আল্লাহকে দিলে আল্লাহকে নারাজ হবে না? আল্লাহ যখন কেউ দান করে সেটা আল্লাহ অনেক খুশি গ্রহণ করেন, অনেক খুশি গ্রহণ করেন। এমনকি সহিহ বুখারীতে বর্ণিত আছে, আমি আপনি যদি আল্লাহর জন্য 1 টাকা দান করি, আল্লাহ তাআলা এই ডান হাতে গ্রহণ করে এটাকে পালতে 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 অনেক বড় করে নেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে দিবে যে 1টা খেজুর দান করলাম, আল্লাহ বলবে যে এই তোমার খেজুরের সওয়াব নাও। বলা হবে যে আল্লাহ, আমি যে 1টা খেজুর দান করলাম, আল্লাহ বলবে যে এই 1 খেজুরকে আমি পালতে 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 পাহাড় সমান করে ফেলছি। সুবহানাল্লাহ। দানের সব অনেক বেশি। এই জন্য আমার ভাইয়েরা, তো যেহেতু আমি দিব, তো হালালটা দিব, হারামটা দেওয়া যাবে না, বাম হাতের কামাই দেওয়া যাবে না, মানে যেটা হারাম ইনকাম দেওয়া যাবে না। অনেকে আমরা প্রশ্ন করি, এটা প্রায় সময় বলে থাকি যে হুজুর আমার সন্তান মানুষ হয় না কেন? অনেক বাপ মার অভিযোগ আছে এটা, হুজুর চেষ্টা করি সন্তান মানুষ হয় না, অমানুষ হয়ে যাচ্ছে, মাদ্রাসা প্রকার স্কুলে পড়ুক। তো অনেকে অভিযোগ করে হুজুর সেটা কথা শুনে না, খুব কষ্ট দেয়, নানা ধরনের সে অপকর্ম করে, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খুব পেরেশান আছে, কি করা যায়? আমি যাদের উদ্দেশ্যে বলবো, সন্তানকে আপনাদেরকে যে পেরেশান করে বা সন্তান যে খারাপ হচ্ছে, এর প্রথম দায় কিন্তু আপনাকে নিতে হবে। হতে পারে তাকে আপনি হারাম খাওয়াইছিলেন, হারাম খায়া যে বড় হয় সে সন্তান সুসন্তান হয় না, সে আদর্শবান হতে পারে না। এই জন্য নিজের সন্তানকে মানুষ করার জন্য হলেও লবণ দিয়ে ভাত খান, তাও হারাম তাকে খাওয়াবেন না, সুদের টাকা তাকে খাওয়াবেন না, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা তাকে খাওয়াবেন না। আপনার ছেলে আপনি মানুষ করতে চান, যদি মেয়েকে মানুষ করতে চান, ওই মাথার কাম পায়ে ফেলে যে হালাল ইনকামের টাকা তাকে আপনি খাওয়ান, ইনশাআল্লাহ সে মানুষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।
এই জন্য নিজের সন্তানকে মানুষ করার জন্য আপনাদের খেয়াল করতে হবে, আমি যে ইনকামটা করতেছি ইনকামটা হালাল কি হালাল না। ঘরে অশান্তি হয়, অশান্তি কেন হচ্ছে একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমাদের ইনকামটা হারাম না হালাল, খোঁজখবর নিয়ে দেখেন। এই হারামের কারণে সংসারে আগুন লেগে যায়, এটা অন্যতম একটা কারণ। আপনি সুদের কাজ করবেন, ঘুষের কাজ করবেন, আর সংসারে সুখের আশা করবেন, হতে পারে না ভাই। সুদ এমন একটা ভয়ঙ্কর অপরাধ, এমন একটা ভয়ঙ্কর অপরাধ যার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসূল যুদ্ধের ঘোষণা দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সুদি কাজ থেকে হেফাজত করুক। তাহলে আল্লাহ বলেন যে তোমরা আমার জন্য খরচ করো, কোন মাল থেকে বলেন? হালাল মাল থেকে। আল্লাহ আমাদেরকে হালাল মাল দেওয়ার তৌফিক দান করুন। এই জন্য কেউ যদি ইচ্ছা করে যদি মসজিদে যদি হারাম টাকা দেয়, অনেক বড় কবিরা গুনাহ হয়ে যাবে, অনেক বড় কবিরা গুনাহ। কারণ আল্লাহ করেছে আমি মলা টাকা দিলাম, এটা জায়েজ হবে না। যেখানে না সুদি টাকা, আপনি ব্যাংক থেকে টাকা হলে সুদি টাকা আপনি কি করবেন? হুজুর ইন্টারেস্ট আসছে, মুনাফা আসছে। সুদটা করে না, মুনাফা করে। সুদ ইন্টারেস্ট বলে, সুদ টাকা বলতে লজ্জা লাগে। যাই হোক, যাই বলেন আপনি, এই টাকা কি করবেন, মাসালা কি? তো কোনো ভাই এটা মসজিদে দিয়ে দেয় না, ভাই মসজিদে দিবেন না, এটা সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিবকে দিয়ে দিবেন। ওই যে সওয়াবের নিয়ত করা যাবে না কেন? কারণ আল্লাহকে তো হালাল মাল ছাড়া ও হারাম মাল দেওয়া যায় না। বুঝতে পারছেন? এই যে যদি আপনি সুদের টাকা যদি আপনি কাউকে যে দিয়ে দেন, ওই জায়গায় সওয়াবের নিয়ত করা যাবে না। কেন? ওই আল্লাহকে কি দেওয়া যায় না? হারাম মাল দেওয়া যায় না। আল্লাহ দিতে হবে কোন মাল? হালাল মাল। আল্লাহর ঘোষণা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাফসীর ইবনে কাসিরে একটি হাদিস বর্ণিত আছে, রাসূল বলেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ দুনিয়া তাকে দেন যাকে আল্লাহ পছন্দ করেন না, এবং তাকেও দেন যাকে আল্লাহ পছন্দ করেন। তাহলে দুনিয়া আল্লাহ কাফের বেঈমানকেও দেন, মুসলমানকেও আল্লাহ দেন। কিন্তু আল্লাহু আকবার, ওয়ালা ইউতি দীনা ইল্লা লিমান আহাব্বা। দিন আল্লাহ সবাইকে দেন না, বরং তাকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসের এই অংশ থেকে বুঝে আসে, যারা আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারতেছি, মাথা টুপি দেওয়ার সুযোগ হয়েছে, নামাজ পড়ার সুযোগ হয়েছে, একটু নিজেকে আল্লাহর হুকুম পালন করার আল্লাহ সুযোগ করে দিয়েছে, এই কথা আমরা বলতে পারি হাদিসের আলোকে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো না বাসলে আল্লাহ এই দিনই কাজ করার সুযোগ দিতেন না। রাসূলুল্লাহর এই ওয়াদা, আমরা যে নামাজ পড়ার সুযোগ পেয়েছি, এটা এই কথার আলামত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা যে 2 টাকা দান করার সুযোগ পেয়েছি, এটা এই কথার আলামত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা যে আল্লাহ আল্লাহ ডাকার সুযোগ পাচ্ছি, এটা এই কথার আলামত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা যে আল্লাহর জন্য কান্না করার সুযোগ পাচ্ছি আল্লাহর কাছে, এটা এই কথার আলামত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। রাসূল বলেন আল্লাহ দিন কাউকে দেন না, তাকেই দেন যাকে আল্লাহ ভালোবাসেন। অতএব আমরা যারা দিনের কাজ করার সুযোগ পাচ্ছি, যারা আমরা আমল করার সুযোগ পাচ্ছি, এই কথা মনে করে নেবেন যে আমার আল্লাহ আমাকে ভালোবাসে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য যিনি আমাদেরকে ভালোবাসেন তার এই ভালোবাসার মূল্যায়ন করতে হবে কিনা বলেন? করতে। তাহলে আমরা আল্লাহ ভালোবাসা কম চাই না বেশি চাই? বেশি চাই। যত আমল করব তত ওনার মহব্বত পাওয়া যাবে। রাত্রে আমল করব, ওনার মহব্বত পাওয়া যাবে। দিনে আমল করব, ওনার মহব্বত পাওয়া যাবে। তার মানে যদি গুনার কাজ করা হয়, ওনার থেকে দূরে সরে যাওয়া। যত আমল হবে অত আল্লাহর কাছাকাছি হবে, আর যত গুনার কাজ হবে তত আল্লাহ থেকে দূরত্ব বাড়তে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক বুজুর্গ বলেন, যদি কোনো গুনার শাস্তি না থাকতো, এটাই যথেষ্ট যে আল্লাহর থেকে আমার দূরত্ব তৈরি হবে। আল্লাহ, গুনাহ করলে আমি আল্লাহর থেকে দূরে সরে যাব, এটাই তো আমাদের সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ আমাকে মাহরুম করে দিবে, দূরে সরাই দিবে। এত বড় শাস্তি আমরা আর কি হতে পারে? এই জন্য যখন গুনাহ করতে মন চায়, এই কথাটা মাথায় রাখবেন। আমি যদি গুনার কাজটা করি, আমি কিন্তু আল্লাহর থেকে দূরে সরে যাব। যত গুনাহ বেশি করব, আল্লাহর থেকে দূরত্ব বাড়বে। তত বেশি হবে, আল্লাহর থেকে দূরত্ব বাড়বে। আর গুনাহ কমবে,
আল্লাহর নৈকট্য বাড়বে, গুনাহ কমবে, আল্লাহর নৈকট্য বাড়বে, গুনাহ কমবে, আল্লাহর নৈকট্য বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ ছাড়ার তৌফিক দান করুন, আল্লাহর জন্য খরচ করার তৌফিক দান করুন, হালাল মাল খরচ করার তৌফিক দান করুন। রাসূল বলেন, আল্লাহ দিন তাকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়ালা ইউমিনু হাত্তা ইয়ামানা জারু বাওয়াইকাহু, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার প্রতিবেশী তার থেকে নিরাপদ না হবে। যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী অন্য ভাইয়েরা কষ্ট পায়, এই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। চিন্তা করে দেখেন, আমার দ্বারা আমার বিবি কষ্ট পায়, বাবা কষ্ট পায়, মা কষ্ট পায়, ভাই কষ্ট পায়, বোন কষ্ট পায়, ছেলেমেয়েরা কষ্ট পায়, পাশের লোকেরা কষ্ট পায়, এমন লোক আছে না? নাই, আছে। তো রাসূল কি বলছেন, যদি আমার দ্বারা অন্যরা কষ্ট পায়, নিরাপদ না থাকে, তো আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাই আসুন, নিজেকে যদি পরিপূর্ণ মুমিন হিসাবে সাব্যস্ত করতে হয়, আমরা অবশ্যই নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে চাই। তাই আসুন, আজ থেকে আমরা কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের বাবাকেও না, নিজের মাকে না, নিজের স্ত্রীকে না, নিজের সন্তানকে না, নিজের ভাই বোনকে না, নিজের কোনো আত্মীয়কে না, নিজের কোনো প্রতিবেশীকে না, অন্য কোনো মানুষকে, অন্য কোনো মাখলুককে বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। রাসূল আরো বলেন, যে কথাটা এখানে বলা উদ্দেশ্য, যে ইন্নাল্লাহ লা ইয়ামহুস সাইয়্যা বিস-সাইয়্যি, সদকা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ দিয়ে গুনাহ মাফ হয় না। বুঝলেন না মনে হয়? সুদ গুনার কাজ কিনা বলেন? আপনি সুদি টাকা নিয়ে আসলেন, আল্লাহ করে দিলেন, তো এটা তো গুনাহ, খারাপ জিনিস। খারাপ দিয়ে কি খারাপ জিনিস কি দূর করা যায়? না। বরং আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামহুস সাইয়্যা বিল হাসানি, আল্লাহ তাআলা নেকি দ্বারা গুনাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা এটাও জানলাম যে যত বেশি আমরা দান করব, অত গুনাহ মাফ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। দান করলেই গুনাহ মাফ, দান করলেই গুনাহ মাফ, দান করলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দান করলে যেভাবে আমরা গুনাহ মাফ হয়, ঠিক জাহান্নাম থেকে বাঁচা যায়। দান করা দ্বারা বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। দান যত বেশি করবেন, অত আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। এক বর্ণনা আছে, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। যে দান করবে সে করিবুম মিনান নাস, লোকদের প্রিয় হয়, এবং করিব মিনাল্লাহ, আল্লাহর কাছাকাছি হয়, এবং করিব মিনাল জান্নাত, জান্নাতের কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুন। তো আল্লাহ বলেন, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, তোমরা খরচ করো ওই জিনিস থেকে যা তোমাদেরকে আমি দান করেছি, যা তোমাদের উৎপন্ন করেছি জমিন থেকে। জমিন থেকে আমরা কি পাই? ধান পাই, গম পাই, বিভিন্ন ফল ফলাদি পাই। এখান থেকেও দান করার জন্য বলা হয়েছে। গ্রাম দেশে এখনও আছে ভাই, ধান যখন আসে কিছু ধান গরিবকে দান করে দেয়। আছে না? নাই, আছে। এটা আল্লাহর নির্দেশ। যদি জমিন অশ্রী জমিন হয়, আপনারা অনেকে বুঝবেন না এটা, তখন ওইখানে যা উৎপন্ন হবে 10 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে। অশ্রী জমিন কাকে বলা হয়? যদি মনে করেন কাফের যে রাষ্ট্রগুলো আছে তার সঙ্গে যদি যুদ্ধ হয়, জিহাদ হয়, যদি জিহাদ করার পর এদের যেই জমিনটা দখল নেওয়া যায়, যুদ্ধের পরে সেনাপ্রধান ওগুলো ভাগ করে দেয়। ভাগ করে দেওয়ার পরে যার ভাগে যে অংশটুকু পড়লো, এটা অশ্রী জমিন বলা হয়। যদি ইসলামী রাষ্ট্র হয়, তো ওই প্রত্যেক জমিন থেকে, ওই জমিন থেকে 10 ভাগের 1 ভাগ যে ফসল উৎপন্ন হবে, 1 ভাগ দান করে দিতে হবে। মাসালা এটা। তা আল্লাহ বলেন, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং আমি আল্লাহ তোমার জন্য যা উৎপন্ন করলাম জমিন থেকে, তার থেকে তুমি দান করো। তবে শোনো, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, আল্লাহ বলেন তুমি একদম যেটা একদম থার্ড কোয়ালিটি, যেটা একদম মানে খুব কম মূল্যের জিনিস, ওটা তুমি ইচ্ছা করো না, ওটা দিও না। যেটা মন্দ তুমি ওটা ইচ্ছা করো না, ওটা দান করো না। অনেকে এমন করে যেটা একদম পচা জিনিস, এটা বুয়ারে দিয়ে দেয়। আল্লাহ সে কাজ করেন না। এই যে আল্লাহ কি বলেন, আমাদের এক মাদ্রাসায় এক লোক বিয়ার কিছু খানা মাদ্রাসায় পাঠাইছে।
সেগুলো কি একদম পচা জিনিসগুলো পাঠাইছে, পচা। আমরা যখন সেটা যখন জানলাম দিতে গেল তখন একদম পচা গন্ধ বের হয়েছে। এমন না যে এখন পচা, এটা আগের থেকে পচা ছিল। চিন্তা করে সে পচা জিনিস দিয়ে কি সওয়াব পেল না গুনাহ হইল? তার গুনাহ হয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তায়ামুল খাবিসা মিনহু, যেটা মন্দ তুমি ইচ্ছা করো না, দিল ভালো জিনিস দাও। আল্লাহ বলেন আচ্ছা যদি তোমাকে যদি এই পচা বিরিয়ানি দেওয়া হয় তুমি কি সেটা গ্রহণ করবা? তুমি যদি নিজে না গ্রহণ করো তুমি অন্যকে দাও কিভাবে? আল্লাহ বলেন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, তোমরা যেটা দিচ্ছ মন্দ জিনিস, সেটা তোমাদেরকে দেওয়া হয়, তোমরা তো চোখ বন্ধ করে সেটা গ্রহণ করবা না, সেটা অন্যকে দাও কিভাবে? আল্লাহ বলেন ওয়া'লামু, শুনে রাখো, আন্নাল্লাহ গনিয়্যুন, নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী। তোমাদের টাকার আল্লাহ মুখাপেক্ষী না, আল্লাহ ঠেকা না। আল্লাহ কি ঠেকা? আল্লাহ বলছেন না, গনিয়্যুন, আমি অমুখাপেক্ষী। তুমি দিবা, লাভ তোমার হবে। তুমি আমার নামে খারাপ জিনিস দিবা, এটা আমি চাই না। শুনে রাখো, গনিয়্যুন, আমি আল্লাহ অমুখাপেক্ষী। হামিদুন, আমি প্রশংসার উপযুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আজকের আয়াত থেকে শিক্ষা নেই। আল্লাহর জন্য দিব, হালাল মাল থেকে দিব। আল্লাহর জন্য দিব, ভালোটা দিব। কেমন ভালোটা দিব এটা ব্যাখ্যা বুঝেন। সহিহ বুখারী শরীফে আছে, রাসূল বলেন ইয়াকুম ওয়া কারাইমা আমওয়ালিকুম, একদম যেটা হাই কোয়ালিটি ওটা দেওয়া জরুরি না, যেটা মিডিয়াম ওইটা দিলে হয়ে যাবে। একদম যেটা ব্যবহার উপযুক্ত না ওইটাও দিবেন না, আর যেটা একদম হাই কোয়ালিটি ওটাও দেওয়া জরুরি না। দিলে ভালো, দেওয়া জরুরি না, তবে যেটা মিডিয়াম ওটা দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি কাউকে জাকাত দিবেন, আহা আফসোসের বিষয়, বর্তমান জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, আফসোস, যেগুলো পরিধান করা যায় না। কিসের জাকাতের লুঙ্গি, কিসের জাকাতের শাড়ি, এটা আবার কি? আমি যেগুলো পরিধান করি ওগুলো দান করব। একদম থার্ড কোয়ালিটি একটা লুঙ্গি দান করে, যেটা সব দেখা যায়, পরাও যায় না, থার্ড কোয়ালিটির একটা শাড়ি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে দিতে হবে কেমন? মিডিয়ামটা দেন। আমি যেটা পড়ি ওটা না হলে আমাদের যেটা মিডিয়াম পর্যায়ে, যেটা হবে, যেটা মিডিয়াম পর্যায়ের, একদম হাই কোয়ালিটি না, একদম লো কোয়ালিটি না, মিডিয়ামটা দেওয়া হোক, যেটা সে পরিধান করতে পারবে বা খাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য খরচ করার তৌফিক দান করুন। আল্লাহর জন্য খরচ করে আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার তৌফিক দান করুন।